আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের লেসনে আমরা এক্সেলে কিভাবে রেজাল্ট শিট তৈরি করতে হয় এটা দেখব। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যাই হোক, কথা না বাড়িয়ে আমার যে এক্সেল আছে ওইটা আমি ওপেন করতেছি। আমার মাইক্রোসফট অফিস হচ্ছে 2016তে আমি একটা রেজাল্ট শিট তৈরি করব। দেখেন এই জায়গায় আমার একটা রেজাল্ট শিট তৈরি করা আছে, দেখতে পারতেছেন কিছু সাবজেক্ট দিয়ে মার্কস গ্রেড দেওয়া আছে। মূলত তৈরি করবো হচ্ছে এটার অনুযায়ী। আমি এটা কপি করে আগে এই জায়গায় নিয়ে নেই, লিখতে অনেক সময় হইতে পারে, তার জন্য আমি এটা এই জায়গায় নিয়ে নিতেছি। দেখেন, নেওয়ার পরে আমি যে কাজটা করব এখন, এইভাবে আমি রোল নম্বর, স্টুডেন্ট, সাবজেক্ট, মার্কস, গ্রেড, জিপিএ এভাবে লিখব। প্রথমে দেখেন আমি এই জায়গায় লিখতেছি হচ্ছে রোল নাম্বার, তারপরে হচ্ছে সাবজেক্ট। রোল নাম্বারের পরে দেখি কি আছে, স্টুডেন্ট নেম, সাবজেক্ট, স্টুডেন্ট নেম আছে, আমি জায়গায় লিখবো হচ্ছে স্টুডেন্ট নেম। তারপরে আসতে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট নেম। এই জায়গায় আছে হচ্ছে মার্কস, তারপরে সেলে লিখবো হচ্ছে মার্কস, এটা হচ্ছে লিখবো জিপিএ, তারপর এটা হচ্ছে গ্রেড। লেখার পর আমি এটা ওয়াইডটা বাড়াই দিতেছি, এটার ওয়াইডটা বাড়াই দিতেছি, এটারও দুইটা ক্লিক করে। নিচের দিকে আমি রোল নাম্বার এই জায়গায় এরকম করে ধরে মার্জিন সেন্টার করব, অ্যালাইন মিডল করে দেব। এটাও আমি এভাবে মার্জিন সেন্টার, অ্যালাইন মিডল করে দিতেছি। করার পর দেখেন আমি এটা এই সেলে নিয়ে যাব, সবটি কপি করে আমি জায়গায় গিয়ে পেস্ট করে দিলাম। গ্রেড দুটো হলো, আমি কেটে দিলাম। আমি এটা ওয়াইডটা বাড়িয়ে দিলাম, এই জায়গায় দুইটা ক্লিক করে। রোল নাম্বার, আমি একটা রোল নাম্বার ধরেন দিলাম, স্টুডেন্ট নেম ধরেন দিলাম নেম হেয়ার। এই জায়গায় সাবজেক্ট নেম ধরেন দিলাম বাংলা 1, বাংলা দ্বিতীয় দিলাম, এই জায়গায় 2, ইংলিশ দিলাম, দেখি ইংলিশ 1 পার্ট, ইংলিশ 2 দিলাম। দেওয়ার পরে এই জায়গায় ইসলাম দিলাম, ম্যাথ, তারপরে হচ্ছে সায়েন্স, এটা একটা সাবজেক্ট দিয়ে দেই, ধরেন এটা দিয়ে দিলাম হচ্ছে এটাই, ধরেন আমি এটা সিরিজ করে দিলাম, এরকম থাক। দেওয়ার পর আমি এই জায়গায় একটা মার্কস দিব, যে এই স্টুডেন্ট কোন পরীক্ষায় কত পাইছে আমি এটা দিলাম। এই জায়গায় ধরেন বাংলাতে পেয়েছে হচ্ছে 66, এটাতে 80 পাইছে 100-র ভিতরে, এটাতে পেয়েছে হচ্ছে 80 অথবা 89, এটাতে পেয়েছে 75, এটাতে 58, এই জায়গায় 88, হ্যাঁ এক একটা পাইছে, আমি ওটা দিয়ে দিতেছি এই জায়গায়। দেওয়ার পর এটা আমরা এরকম করে সিলেক্ট করার পর অল বর্ডার করে দিব, লেখাটা অল বর্ডার করে দিলাম। আমি একটু জুম করতেছি, কন্ট্রোল চাপ দিয়ে অ্যারো বাটন আপ করলে ডাউন করলে এরকম করে আমরা জুম করতে পারবেন। এই জায়গায় মার্কস অনুযায়ী, এই গ্রেড অনুযায়ী এই মার্কস থেকে আমরা গ্রেড এবং জিপিএ বের করব। দেখেন প্রথমে গ্রেড আছে, আমি কন্ট্রোল সি দিয়ে এই জায়গায় পেস্ট করে দিলাম, এই জায়গায় আমি জিপিএ লিখলাম, জিপিএ। দেখেন গ্রেডটা তাহলে কি করব, দেখেন গ্রেডটা আমরা সূত্র দিব, জিপিএটাও সূত্র হবে। আমি এই যে একটা মার্কস দেখতেছেন, এই মার্কস অনুযায়ী এই জায়গায় গ্রেড বসবে এবং জিপিএ বসবে। এটা আপনারা ভালো করে দেখবেন, এবং এটা ছাড়া কিন্তু আপনারা এটা করতে পারবেন না, এই টেবিল ছাড়া আপনারা এগুলো করতে পারবেন না। প্রথমে আমি দেবো হচ্ছে ইকুয়াল টু দেওয়ার পর দেব ইফ, যদি মার্কস এত থেকে এত হয় তাহলে এত বসবে, এত থেকে এত হলে এত। ধরেন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দেওয়ার পর ইকুয়াল টু দিবেন। এইটুকু আপনারা একটু ভালো করে দেখে নেবেন, এইটুকুর মধ্যে আমাদের একটু ঝামেলা হয়। লজিক্যাল টেস্ট হবে হচ্ছে
মার্কস, যে আমি এটা মার্কস প্রথমে সিলেক্ট করলাম, গ্রেড এত, প্রথমে আছে কি 80, আমি 80 দেই, কমা দেওয়ার পর আমি ইনভাইটেড কমা দেবো শিফট চাপ দিয়ে ধরে, যে 80-র উপরে যে পাবে সে পাবে হচ্ছে 80 থেকে 100 যে পাবে সে হচ্ছে এ প্লাস, এ দিয়ে আমি প্লাস দিলাম, আবার ইনভাইটেড কমা দিয়ে আরেকটা কমা দিলাম, দেওয়ার পর দেখেন এইটুকুই মূলত সূত্র। এখন আমরা যেটা করবো এটা শুধু কপি পেস্ট করবো, ইকুয়াল টু ছাড়া আমরা এটা সিলেক্ট করব, ফর্মুলা বারে গিয়ে কপি করব কন্ট্রোল সি দিয়ে, এবং এই জায়গায় গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এই জায়গায় যদি 80 থেকে 100 পাই তাহলে প্লাস, 70 থেকে 79 পেলে হচ্ছে এই জায়গায় কি আছে এ, এবং আবার পেস্ট করলাম। কেউ যদি 60 থেকে 69 পায় সে হচ্ছে মাইনাস, আমি এই জায়গায় মাইনাস দিলাম, আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কেউ যদি 50 থেকে 59 পায় সে পাবে হচ্ছে বি, আমি এই জায়গায় 50 দিলাম, আর এই জায়গায় দিলাম হচ্ছে বি, আবার পেস্ট করলাম। কেউ যদি 40 থেকে 49 পায় সে পাবে হচ্ছে সি, আমি এই জায়গায় সি দিলাম, আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কেউ যদি 33 থেকে 39 পায় সে পাবে হচ্ছে ডি, 33 দিলাম, এই জায়গায় চাপ দিয়ে ধরে আমি দিলাম হচ্ছে ডি। কেউ যদি 0 থেকে 32 পায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, 0 থেকে 32 পাইলে পাবে হচ্ছে এফ দিলাম। এখন যে কাজটা করতে হবে আমাদেরকে, যে কয়টা ইফ আছে ওই কয়টা ব্রেকেট দিতে হবে, 0-র উপরে যে ব্রেকেট আমরা ওইটা দিব, শিফট চাপ দিয়ে ধরে দিবেন, এবং ইনভাইটেড কমা মনে রাখবেন শিফট চাপ দিয়ে ধরে দিবেন, তাছাড়া কিন্তু হবে না। ইফ আছে কয়টা, 1 2 3 4 5 6 7, শিফট চাপ দিয়ে ধরে 0-র উপরে ব্রেকেটটা আমরা 7টা দিব, 1 2 3 4 5 6 7। দেখেন আমরা যে সময় 7টা দিলাম ওই সময় এই যে একটা যে আমার ছিল দেখছেন ডায়লগ বক্স এই জায়গায় ছিল, এটা চলে যাবে 7টা দিলে, তাহলে মনে করবেন ঠিক আছে। এখন যদি আমরা ইন্টার দেই এসে পড়েছে, যে 60 থেকে 69 পেলে মাইনাস দেখছেন এসে পড়ছে এটা। আমি যদি এই জায়গায় 78 দেই, ইন্টার দিই, দেখছেন এ, 70 থেকে 79 পেলে এ। এরকম করে আপনি কাজগুলো করতে পারবেন। এখন কি আমি প্রত্যেকটাই কি এগুলো বসাবো না, আমি এখন শুধু ফিল সিরিজ করে দেবো চাপ দিয়ে ধরে, দেখছেন আপনি এগুলো বসে গেছে। এখন যে কাজটা করব, জিপিএটা বের করব। জিপিএ বের করার জন্য আমি শুধু এইটা কপি করে এই জায়গায় দিব, এবং তারপরে হচ্ছে এই জায়গায় গ্রেডের জায়গায় শুধু আমি বসে দেবো হচ্ছে জিপিএ, তাহলে হয়ে যাবে, আমার আর এইগুলো লেখার দরকার নেই। এটা হচ্ছে একটা ট্রিক্স, যে আমি চাইলে এভাবে ইকুয়াল টু দিয়ে ইফ দিয়ে আমি চাইলে আবার এগুলাও সিলেক্ট করতে পারতাম, কিন্তু না। দেখেন ইকুয়াল টু দেওয়ার পরে ইফ দিলাম, কিসের জন্য এরকম হলো, কারণ আমি এটা সিলেক্ট করি না ফাংশন, এখন যদি সিলেক্ট করি তাহলে হবে। আমি দুইভাবে দেখাই দিই, প্রথমত আমি আবার জিপিএটা এইভাবে দেখাই দিই, আপনাদের একটু ঝামেলা লাগতে পারে। ইকুয়াল টু দিলাম, দেওয়ার পর ইফ দিলাম, এখন দুইটা ক্লিক করবেন, লজিক্যাল টেস্ট সিলেক্ট মার্কস, গ্রেটার দ্যান দিলাম, আবার ইকুয়াল টু। এখন হবে যে 80 থেকে 100 পাবে সেভাবে জিপিএ 5, আমি জায়গায় 80 দিলাম, কমা ইনভাইটেড কমা সে পাবে হচ্ছে 5, আমি 5 দিলাম, আবার ইনভাইটেড কমা শিফট চাপ দিয়ে কমা, আমি এইটুকু আবার সিলেক্ট করলাম। আপনারা এইটুকু ভালো করে দেখে নেবেন, হ্যাঁ, কারণ এইটুকু একটু পেঁচানো আছে। এই যে ইকুয়াল টু আছে, ইকুয়াল টু ছাড়া আপনারা কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, অথবা ডানে ক্লিক করার পরে কপি করতে পারেন। কপি করে এই জায়গায় ডানে ক্লিক করে আপনি পেস্ট করে দেবেন, দেখেন এই যে পেস্ট। এই জায়গায় 80 থেকে যে 80-র উপরে যে পাবে, 80 থেকে 100 যে পাবে সে জিপিএ পাবে হচ্ছে 5, দেখেন গ্রেটার দেন দিছি, 80-র উপরে যে জিপিএ 5। এখন আমি এটা যে 70 থেকে 79 পাবে, আমি জায়গায় 70 দিলাম, এবং যে 79 পাবে সে হচ্ছে পাবে 4 পয়েন্ট, আমি জায়গায় 4 পয়েন্ট দিলাম। আমি আবারও পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে, যে 60 থেকে 69 পাবে সে পাবে হচ্ছে 3.5, আমি এই জায়গায় 3.5 দিলাম, আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। যে 50 থেকে 59 পাবে সে পাবে হচ্ছে 3 পয়েন্ট, আমি জায়গায় 50 দিলাম, যে 59 পাবে সে 3 পয়েন্ট, আমি জায়গায় 3 দিলাম। আবার আমি এই জায়গায় চাপ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। যে 40 থেকে 49 পাবে সে পাবে হচ্ছে 2, আমি জায়গায় 2 দিয়ে দিলাম, এবং যে 33 থেকে 39 পাবে সে পাবে হচ্ছে 1, আমি এই জায়গায় চাপ দিয়ে ধরে 33 দিলাম, এবং এই জায়গায় আমি কেটে দিয়ে
1 দিলাম, 1 পয়েন্ট। কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। যে 0 থেকে 32 পাবে সে পাবে 0, আমি এই জায়গায় 0 রাখলাম এবং এই জায়গায় 0 রাখলাম। রাখার পরে যে কয়টা ইফ আছে আমি ওই কয়টা ব্রেকেট দিব। শিফট চাপ ধরে আমি এই জায়গায় 7টা ইফ আছে, দেখেন এইভাবে দিব। আমার যে ডায়লগ বক্সটা আছে আমি যদি 7টা দিয়ে দেখেন, দেওয়ার পর এটা চলে যাবে 1 2 3 4 5 6 7, দেখছেন? শিফট চাপ ধরে 0-এর উপরে ব্রেকেট আছে, আপনারা দিয়ে নেবেন। এখন যদি আমি ইন্টার দিয়ে দেখেন এটা কত পয়েন্ট পাইছে, এটা চলে আসছে 4 পয়েন্ট। 78 থেকে 79 যে পাবে সে 4 পয়েন্ট পাবে, দেখছেন? এভাবে আমি কাজগুলো করতে পারবো। অথবা এইভাবে যদি আপনি না লিখতে চান সবগুলো, আপনি কি করবেন, কেটে দিলাম, এই জায়গায় কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এই জায়গাতে পেস্ট করে দিবেন। আবার এটা ঘুরতেছে, এটা যদি দূর করতে চান কন্ট্রোল ডি দিবেন, দেখেন আমি পেস্ট করে দিলাম। অথবা দুইটা ক্লিক করবেন, এই জায়গায় এটা চলে যাবে। এখন এটা যে আমি এটা থেকে পেস্ট করলাম, এখন যে কাজটা করবেন, এই জায়গায় শুধু আপনারা মার্কস এবং গ্রেডটা অথবা শুধু গ্রেডটা পরিবর্তন করবেন। দেখেন 80 থেকে যে এটা সুবিধা কি, আমি ওই জায়গায় দুইটা আমার লেখা লাগছে যে এত থেকে এত এত, মানে সময়টা একটু বেশি। আপনি চাইলে এটা কপি পেস্ট করে সময়টা কমিয়ে নিতে পারবেন। এই জায়গায় আমার করাই আছে, আমি শুধু এই জায়গায় মার্কসটা পরিবর্তন করব। যে 80 থেকে যে 100 সে 5, 70 থেকে যে 79 সে 4, আমি শুধু গ্রেডটা পরিবর্তন করে দেব। 69 থেকে 60 থেকে 69 যে সে 3.5, 3.5, যে 50 থেকে 59 সে হচ্ছে 3 পয়েন্ট, আমি 3 পয়েন্ট দিয়ে দিলাম। 40 থেকে যে 49 সে 2 পয়েন্ট, আমি 2 পয়েন্ট করে দিলাম। 33 থেকে যে 39 সে 1 পয়েন্ট, আমি ওই জায়গায় ডি সরিয়ে 1 পয়েন্ট করে দিলাম। এবং 0 থেকে যে 32 সে এফ গ্রেডে এবং জিপিএ 0, আমি ওই জায়গায় 0 করে দিলাম। এখন শুধু আমি ইন্টার দেবো, এটা হয়ে যাবে। এভাবে কপি পেস্ট করলে কি আপনার সময়টা বাঁচবে। আমি দুভাবে দিয়ে দিলাম, আপনাদের যেভাবে সুবিধা আপনারা এভাবে করবেন। আশা করি একটু হলে আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন এবং ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।